আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রেসিপি উইথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে। বিয়েবাড়ি স্টাইলের দই চিংড়ির এই রেসিপিটি কিভাবে বানাবেন সেটাই আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য এখানে নিতে হবে 300 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে। এখানে কালো যে সুতোর মতো অংশটা থাকে সেটা বাদ দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছের থেকে খোসাটাই দেখুন অনেকটা বেশি বেরিয়ে গেছে। এবার ভালোভাবে মাছটাকে ধুয়ে নিয়ে এখানে হাফ টেবিল চামচের মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই দই চিংড়ির রেসিপিতে হলুদ গুঁড়ো না দেওয়াই ভালো। আমি এখানে ম্যারিনেট করার সময়ই শুধু হলুদটা ব্যবহার করছি, রান্নার সময় আর হলুদ দেব না। ওদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 300 গ্রাম মতো দই। দইটাকে 5-6 পিস কাজু দিয়ে ভালোভাবে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম। কত সুন্দর মসৃণভাবে এই মিক্সটা একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল গরম হতে দিয়েছিলাম। তেলের থেকে যখন ধোয়া উঠবে, তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই চিংড়ি মাছগুলো ডিপ ফ্রাই করব না, সামান্য হালকা ফ্রাই করে নিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে। একদম এই অবস্থায় সব মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার কড়াইতে যে তেলটা ছিল, বাকি তেলটা, তার মধ্যে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে তেজপাতা, শাহি জিরা, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। দিয়ে হালকা নাড়াচাড়া করে এখানে মশলাটাকে ছেড়ে দিচ্ছি যাতে স্মেলটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায় মশলার। তারপর দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম 2 টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয় আর কাঁচা স্মেলটা যাতে চলে যায়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 4-5 মিনিট ধরে। প্রিয় দর্শক, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, একটাও রেসিপি মিস হবে না। তাহলে এখানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি হাফ টেবিল চামচের মতো। তারপর যে দইটা আমি রেডি করে নিয়েছিলাম সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম মশলার মধ্যে। দই রাখা পাত্রটার মধ্যে 1 কাপের মতো জল বুলিয়ে নিয়ে সেটাই দিয়ে দিয়েছি। এখানে আমি বেশি জল ইউজ করব না। খুব ভালোভাবে দইয়ের মিশ্রণটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দইটা যখন ভালোভাবে মশলার সাথে মিশে যাবে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিচ্ছি, আগে কিন্তু লবণ ইউজ করিনি। আর দিলাম 1 টেবিল চামচের মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য। লবণটা এই সময় দিলে খুব ভালো রান্নাটা হবে। তারপর গ্রেভিটা যখনই ফুটে আসবে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। সব চিংড়ি মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা খুব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচের মতো, ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এবার দেখে নিতে হবে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। তারপর ব্যাস আর কিচ্ছু নয়, এবার গরম ভাতে সার্ভের জন্য রেডি হয়ে গেছে দই চিংড়ির এই রেসিপিটি। বিয়েবাড়ি স্টাইলের মতো খেতে কিন্তু অসাধারণ স্বাদ। একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এবার দই চিংড়ির এই রেসিপিটি আপনারাও বানিয়ে ফেলুন আর খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে এই চ্যানেলটিকে
আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।